আরে বাহ, টমকে তো একদম জায়গা মতো পেয়েছি। হা হা হা, এখন এই তক্তা দিয়ে বাড়ি মেরে টমের পাছা বত্থা করে দিব। কেমন লাগে টম? ওরে গেলাম রে, মেরে আবার বলছিস কেমন লাগে? টমের পাছায় ভারী দিয়ে টমকে দিয়েছি সাজা, আর আমি পাচ্ছি খুব মজা। হা হা হা। তোর মজা পাওয়া আমি বাহির করছি, আমিও হাল ছাড়া পাত্র না। তোকে এখন বম মেরে উড়িয়ে দেবো। ধারা, এক্ষুনি আমি বমে আগুন লাগিয়ে দিচ্ছি। এখনই তুই তোর ঘর সহ উড়ে যাবি। এই জেরিকে বম মেরে উড়িয়ে দেওয়াটা এতটাও সহজ নয় টম। দেখো বম দিয়ে কে কাকে উড়াই। এই তো বমের মধ্যে আগুন ধরিয়ে দিলাম। হা হা হা। আমাকে বম দিয়ে উড়িয়ে খুব মজা পেয়েছিলে, এখন আমি তোমাকে দেখাবো মজা কত প্রকার ও কি কি। তোমার তৈরি করা ফাঁদে আমি তোমাকে ফালাবো। এই জেরির সঙ্গে আমি যতদিন আছি ততদিন তুমি এই জেরির কোনো ক্ষতি করতে পারবে না। তুমি জানো না জেরি, তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো? তোমার জন্য এমন একটা ফাঁদ পেতে রেখেছি, সেই ফাঁদে তোমাকে পড়তেই হবে। আর সেই ফাঁদে পরে তুমি হয়ে যাবে বরবাদ। এটা কি হচ্ছে রে ভাই? আমার তো মনে হচ্ছে কেউ আমাকে টেনে টেনে পিছনে নিয়ে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমি অটোমেটিক কিভাবে পিছনে যাচ্ছি? ডেথ 3, আমি তো আমার নিজের ফাঁদে পড়তে যাচ্ছি, বুঝতে পারতেছি না আমার সঙ্গে এটা হচ্ছেটা কি। আরে আমি তো সামনেও যেতে পারতেছি না। আরে গেলাম রে, পরে গেলাম। এই ডেথ 3 গেল রে। আমার লেজ একদম জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ইস, এবার মনে হয় আমি লেজ কাটা বিড়াল হয়ে যাব। আরে আমার সঙ্গে এসব হচ্ছেটা কি? ইস, দেখো দেখি আমার লেজের কি একটা অবস্থা হয়েছে। জেরি, আমি তোমাকে দেখে নিব। আহা কি আনন্দ আকাশে বাতাসে। হে, তোমরা এখানে কি করছো? দুধ খাচ্ছ? আরে দুধ কে এইভাবে খায় নাকি? আমাকে দেখে শিখো কি করে দুধ খেতে হয়। দেখো, এক ঠান্ডা সমস্ত বাটির দুধ আমি শেষ করে ফেলেছি। তোমরা কি পারবে নাকি আমার মতো এইভাবে দুধ খেতে? দেখো, এখন দুধ দিয়ে আমি তোমাদের কি নাজেহাল অবস্থাটা করি। আজকে তোমাদেরকে দেখাবো দুধ শুধু খাওয়াই যায় না, দুধ দিয়ে অনেক ধরনের খেলাও খেলানো যায় এবং অনেককে স্বাস্থ্য করা যায়। দেখেছো দুধ দিয়ে আমি তোমাদের কি অবস্থাটাই না করেছি। তোমরা আমাকে কিচ্ছু করতে পারবে না। পারলে আমাকে ধরে দেখাও। জেরি, তুই দেখতে অনেক ছোট, বাট তোর সাহস অনেক বেশি। আরে এটা কি? হচ্ছে আমাদের মারার জন্য এটা তৈরি করা হয়েছে। এই, তোমরা কি জানো এটা তোমাদের মারার জন্য তৈরি করা হয়েছে? আরে এই টম তো আমাদের মারার জন্যই আসতেছে। চালু চলো এখান থেকে পালা। হ্যাঁ, তোমাদের অবশ্যই বাড়ি থেকে পালাতে হবে। এই নাও গাড়ি আমি ছেড়ে দিয়েছি, এখন আসতেছি। আমরা এইভাবে ধরে টমের হাত থেকে বাঁচতে পারবো না। চল, চালো চলো সবাই এখানে শুয়ে পড়। টম যদি এই গাড়ি নিয়ে আমাদের উপর দিয়ে চলে যায় তাহলে আমাদের কিচ্ছু হবে না। আরে কে বলেছে কিচ্ছু হবে না? এই টম তো আমাদের পাছা কেটে একদম আলাদা করে দিয়েছে। আরে কালু, কোনো চিন্তা করিস না, সুই সুতো দিয়ে সেলাই করে নিব, তাহলে সব ঠিক হয়ে যাবে। টম, আমি তোমার জন্য সমুদ্র থেকে একটি ভারী এবং শক্ত শামুক নিয়ে এসেছি, যেটা তোমার রুটির ভিতরে ঢুকিয়ে দেব। আর যখনই তুমি রুটিতে কামড় দিবে তোমার সমস্ত দাঁত ভেঙে চুরমার হয়ে যাবে। তোমাকে গান শুনিয়ে শুনিয়ে আমার পেটে খিদা লেগে গেছে, বুঝেছো? তো আমি এখন কিছু রুটি খেয়ে নিচ্ছি। রুটি খেয়ে তারপর তোমাকে আবার গান শোনাচ্ছি। আরে এ কি, আমার তো দাঁতগুলো সব ভেঙে গেছে। এটা কি রুটি নাকি পাথর কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, এখন এই সুন্দরী বিড়ালের সামনে এমন একটা ভাব ধরতে হবে যেন আমার কিচ্ছু হয়নি। হি, আমি একদম ঠিক আছি, ঠিক আছে? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ফাইন, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। মনে হচ্ছে সুন্দরী বিড়ালটি কিছুই বুঝিনি, আর সে কিছু বুঝে ওঠার আগে আমাকে এই পাথরের রুটি চিবিয়ে খেয়ে ফেলতে হবে। রুটি তো গলাতে আটকে গেল। আরে রুটি জায়গা ভিতরে, নয়তো আমি দমাকে মারা যাব। ইস, বাঁচা গেল। অনেক কষ্টের পর রুটিটি গেল। খাওয়া যে এত কষ্ট তা আগে জানতাম না। এই যে দেখো, বলেছিলাম না আমি একদম ভালো আছি। দেখেছো, আমি খুবই ভালো আছি। এটা তো আমার কাছে খাবার মনে হচ্ছে, খেয়ে দেখি তো কেমন লাগে। এই খাবার এত শক্ত কেন? গলা দিয়ে তো যাচ্ছে না। যাই হোক, অবশেষে গিয়েছে। আরে পেট তো আমার ফুলে রয়েছে। আরে বাহ, জেরি তো খাবার মনে করে লোহার তৈরি বল্টুটি খেয়ে ফেলেছে। যাই হোক, আমার জন্য খুবই ভালো হয়েছে। এই ম্যাগনেট দিয়ে এখন জেরিকে টেনে নিয়ে আসতে পারবো। খাবার মনে করে জেরি তুমি খেয়ে ফেলেছো, বাস। হা 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 হা। আরে আরে, এটা কি হচ্ছে? আমাকে আবার কেটে নিয়ে যাচ্ছে, দেখে তো। এই কেলো করেছে, আমাকে টানছে কে? ভূত নাকি? এখানে তো কেউই নাই। এই তো বাধ্য ছেলের মতো কত সুন্দর করে চলে এসেছে রে ভাই। এই জেরি আমাকে বহুত ডিস্টার্ব করেছে। আজকে ওর একদিনকে আমার একদিন। আজকে ওকে কেটে 3 টুকরো করে ফেলবো। টম, দেখেছো কত সুন্দর করে জেরিকে ধরে ফেলেছি? আরে বারে হাবু, তুমি তো কাজের কাজ করেছো, কিন্তু এটা কি করতেছো? টম, কোনো কথা না বলে চুপচাপ দেখে যাও আমি এই জেরির কি অবস্থা করি। ওকে কেটে 2 টুকরো করে ফেলবো। কি
জেরি তাহলে মরে যাবে। আরে না, আমি এটা মেনে নিতে পারবো না। আমাকে কেটে ফেলতে চাচ্ছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি আমি। এই নে, টমের লেজটা দিয়ে দিলাম, কাটলে এখন টমের লেজই কাটবে। এই দিলাম খুব, এই তো কেটে একদম দু টুকরো করে ফেলেছি। এই যে পাখি, দেখ তোর জন্য কি এনেছি। জানিস সেটা কি? এটা হচ্ছে রুটি। তোর তো অনেক খিদা, তাই না? নে, অল্প অল্প করে দিচ্ছি, ধীরে সুস্থিরে খাস কিন্তু, ঠিক আছে? এত তাড়াহুড়া করিস না আবার। আরে আরে আরে, শুরুতেই বলেছিলাম তোরে ধীরে সুস্থিরে খা, এত তাড়াহুড়া করে নাকি কেউ? শোন, খাবার সব সময় ধীরে সুস্থিরেই খেতে হয়। তোকে আরো একটু দিচ্ছি। এখন তো আমার খুব ভয় হচ্ছে রে, তোকে রুটি খাওয়াতে গিয়ে কখন জানে তুই আমার হাত খেয়ে বসে থাকিস। এই যে দেখো, আবার খাওয়া শুরু করেছে। আরে যা, এত সত্যি সত্যি আমার হাত খেয়ে বসে আছে। আরে এ রাক্ষসের পাখি নিয়ে তো আছে মহা বিপদে। না, এভাবে আমার হাতকে বাহির করা যাবে না। আমার হাতকে বাহির করতে হলে নিনজা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখি পাখি, তুই এখানে দাঁড়া। এই তো, এবার টান দিতে হবে। মারো টান, হেইয়ো, আরো জোরে, হেইয়ো। এই তো, যাই হোক, অবশেষে হাতটিকে বাহির করতে পারলাম। এই যে টম, চলো কিছুক্ষণ ফাইট হয়ে যাক, দেখা যাক তুমি কেমন শক্তিশালী। জেরি, তুমি আমার সঙ্গে ফাইট করবে? আরে এ জেরি বলে কি? কি তুমি রাজি তো? অবশ্যই রাজি। তোমার সঙ্গে ফাইট করতে আমার 100%-1% শক্তি যথেষ্ট, বুঝেছো? তাহলে আর দেরি কিসের? চলো আমরা এক্ষুনি ফাইট শুরু করে দিই। তোমার সঙ্গে ফাইট করব একটু ভিন্ন ধরনের। প্রথমে খেলা দিয়ে শুরু করব, তারপর মায়ের। এই নাও একটা, দুইটা। দেখেছো টম কেমন লাগে? নেক্সট টাইম আমার সঙ্গে আর ফাইট করতে এসো না, কারণ এই জেরে এখন শক্তিশালী হয়ে গেছে, আমার সঙ্গে আর পারবা না। জেরি, তুই তো আমার মাজা ভেঙে দিলি। দাঁড়া, আমিও এর প্রতিশোধ নিবই। তোমাকে আজকে আমি আমার এক আঙ্গুলের শক্তি দেখাবো। জেরির এত শক্তি? বলেছিলাম না, এক আঙ্গুলের শক্তি। তুমি আর পারবে না আমার সঙ্গে, কারণ এই জেরে এখন শক্তিশালী হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, নিয়মিত ফানি এবং টম এন্ড জেরি ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।